বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার মুন্সি নাসিরুজ্জামান লন্ডন থেকে বলছি। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে সেলফ স্পন্সরশিপ ভিসা নিয়ে। আসলে সেলফ স্পন্সরশিপ ভিসা নামে কোনো ভিসা হোম অফিসের ওয়েবসাইটে নেই। এটা আসলে আমরা লয়াররাই এক নাম দিয়েছি সেলফ স্পন্সরশিপ ভিসা। এটা আসলে একটা বিজনেস ভিসা। মানে হচ্ছে আপনি অন্য কোনো কোম্পানিতে গিয়ে ওয়ার্ক পারমিট নেওয়ার চেয়ে আপনার নিজের নামে আপনি নিজে একটা কোম্পানি খুলবেন এবং সেই কোম্পানিটা খোলার পর আপনি নিজের কোম্পানিতেই নিজেকে জব দিবেন। এইটাই হচ্ছে সেলফ স্পন্সরশিপ ভিসা। তো সেলফ স্পন্সরশিপ ভিসার প্রথম স্টেপটা হচ্ছে আপনার কোনো একটা বিজনেস আইডিয়া থাকতে হবে। সেই আইডিয়াটাকে মেটেরিয়ালাইজ করার জন্যে আপনি একটা কোম্পানি খুলবেন এখানে। আর সেই কোম্পানি খোলার জন্য আপনার যে যে হেল্প লাগবে সেগুলো আমরা করতে পারবো, গাইডেন্সগুলো আমরা দিতে পারবো কীভাবে করতে হবে। আপনি তারপর কোম্পানি খোলার পরে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে মোটামুটি আপনার একটা ফান্ড থাকতে হবে, একটা রিজনেবল ফান্ড থাকতে হবে, যেটা আপনার একটা বিজনেস রান করতে হলে ফান্ড এটা আপনাকে গভর্নমেন্টকে শো করতে হবে, এটা পে করতে হবে না, এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে। এই টাকাটা আপনি ভবিষ্যতে আপনার বিজনেসের জন্য ইউজ করবেন, এটা ইউকে গভর্নমেন্টকে দেখাতে হবে। তারপর আমরা স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব হোম অফিসে। যখন সেটা সাকসেসফুল হয়ে আসবে তখন আপনি আপনার নামে একটা কস ইস্যু করবেন। কস ইস্যু মানে সিম্পলিফাই যদি বলি, সেটা হচ্ছে আপনি আপনার নামেই একটা ওয়ার্ক পারমিট বের করবেন আপনার কোম্পানি থেকে। বের করার পরে আপনি তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সেটা 3 বছরের হতে পারে বা 5 বছরের হতে পারে। তখন আপনার ভিসা চলে আসলে আপনি মনে করেন আপনার 5 বছর ওই ভিসায় আপনি কাজ করলেন আপনার নিজের কোম্পানিতে। করার পর আপনি আপনার জন্য ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লাই করলেন। ইনডেফিনিট লিভ টু রিমেইন সাকসেসফুল হওয়ার 1 বছর পরে আপনি ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারলেন। সো মোটামুটি 6 বছরের মধ্যে আপনি একটা ব্রিটিশ হওয়ার একটা সুযোগ এই সেলফ স্পন্সরশিপ ভিসার মাধ্যমে আপনি পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে সেলফ স্পন্সরশিপ ভিসা কে অ্যাপ্লাই করতে পারবে। এটা আসলে যারা স্টুডেন্ট, তাদের স্টাডি কমপ্লিট করেছেন, যারা পিএসডাব্লিউতে আছেন, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা অথবা গ্র্যাজুয়েট রুট ভিসা বলে, তারা করতে পারবেন। এবং যারা ডিপেন্ডেন্ট ভিসায় আছেন তারাও করতে পারবেন। বা আপনি অন্য কোনো ওয়ার্ক পারমিটে আছেন, এখন অন্য ওয়ার্ক পারমিট থেকে আপনি মনে করতেছেন না, আপনি ওয়ার্ক পারমিটে না থেকে আপনার নিজের নামেই নিজে একটা কোম্পানি খুলতে চাচ্ছেন, খুলে আপনি সেই কোম্পানিতে আপনি নিজেকে নিজে এমপ্লয় করবেন, তখন করতে পারেন। ইনফ্যাক্ট যারা বিদেশে আছেন, মনে করেন বাংলাদেশে আছেন অথবা দুবাইতে আছেন, ইন্ডিয়াতে আছেন, আপনার কোনো ভালো বিজনেস আইডিয়া আছে, মনে করেন সেটাকে আপনি ইউকেতে এক্সপ্যান্ড করতে চান অথবা এস্টাবলিশ করতে চান, তো আপনি ওইখান থেকেও, বাংলাদেশে থেকেও বা ইন্ডিয়াতে থেকেও দুবাইতে থেকেও অ্যাপ্লিকেশনটাকে ওই দেশ থেকেও করতে পারবেন। সেটা করার জন্য যে সমস্ত ফ্যাসিলিটি বা ফ্যাসিলিটেট করার জন্য যা যা করা লাগে আমরা আমাদের ল ফার্ম থেকে সে বিষয়ে আপনাকে ডেফিনেটলি হেল্প করতে পারবো। তো আজকে মোটামুটি এটুকুই বলবো, কারণ আরও নিটিগ্রিটি আছে, সেগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সো আপনার যদি ডিটেলস জানার ইচ্ছা থাকে আপনি আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার আমার ফেসবুকে পাবেন, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি ডিটেলস, আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদেরকে ডিটেলস সমস্ত বিষয়ে নিয়ে কথা বলবো ইন ফিউচার। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।